বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জসিমউদ্দিন নুরনবী। আজকে বিশেষ কিছু বিষয়ে আমি বলতে চাই যে দেখেন ভাইয়েরা, দেশবাসীরা, ডক্টর ইউনূস বিদেশে ছিলেন এবং আমাদের ছাত্ররা 24শে জুলাই গণ আন্দোলন করেছিল। গণ আন্দোলনের পর ছাত্ররা ডক্টর ইউনূসকে অনুরোধ করে ক্ষমতায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত করে। তাই উনি অল্প সময়ের জন্য আমাদের দেশের প্রধান অ্যাডভাইজার হিসাবে উনি আসেন। উনি তো চিরস্থায়ী হয়ে আসেন নাই এবং উনি নির্বাচন করেও আসেন নাই। উনি একটা প্রক্রিয়ার মধ্যে এসেছিলেন, সেই প্রক্রিয়া হলো গণ আন্দোলন। তাই আমি বলতে চাচ্ছি ডক্টর ইউনূসকে আপনারা একটু দয়া করে আর অল্প কিছুদিন সময় দিন, উনি সংস্কার এবং নির্বাচন করে উনি চলে যান, এটা আপনারা নিশ্চিত থাকেন। এটা ওনার বক্তব্যে আমরা বহুদিন পেয়েছি। উনি বলেছেন যে আগামী 25শে ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচনের রোড ম্যাপ দেবে নির্বাচন কমিশনার। তারা নির্বাচনের আপনার ভোটার লিস্ট এবং ডিমার্কেশন ঠিক করে তারপরে নির্বাচনের যেই কাস্টিংয়ে যে সমস্ত দোষ ত্রুটিগুলো আছে তারা সেটা সংস্কার করে তারা নির্বাচন রোডম্যাপ দিবে বা দেবে। আমি আপনাদেরকে নিশ্চিত দিতে পারছি, ডক্টর ইউনূস নিশ্চিত দিচ্ছে, বহুবার বলছেন উনি। তারপরে আপনাদের কেমন এত উদ্গ্রীব হয়ে গেছেন, আপনারা মনে করেন যে আজকে ক্ষমতা চলে যাবেন। আরে ভাই, আজকে ক্ষমতা যেতে পারবেন না। আপনারা ক্ষমতায় গিয়ে যে আপনাদের মনোভাব একটা যে আপনার কত 15-20 বছর আপনার ক্ষমতা যেতে পারেন নাই, আপনার কিছু টাকা রোজগার করতে পারেন নাই ক্ষমতার থেকে। তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা এত উদ্গ্রীব হয় না, দেশে একটু শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসুক, আপনার একটু ধৈর্য ধরুন। তারপরে আমি বলতে চাচ্ছি যে দেখেন, ইশরাত হোসেন নামে যে প্রাক্তন মেয়র সাদেক হোসেনের ছেলে যে গত দ্বিতীয় হয়েছিলেন, শেখ তাপস নূর প্রথম হয়েছিল, যদিও সেটা নির্বাচন নয়, সেটা অনেকটা ওয়াক ওভার খেলার মতোই হয়েছিল। তাই এখন অবভিয়াসলি শেখ তাপস বাংলাদেশে নাই, তাই তার অবস্থান খালি হয়ে গেছে। সেই জন্যে ইশরাত হোসেন সাহেব উনি খুব জোরে সোরে ওনার পজিশন মেয়র হিসাবে ডিক্লেয়ার চাচ্ছেন। এটা একটা আইনের প্রক্রিয়া, আপনি আইনকে সম্মান করতে হবে। আপনি ইচ্ছামতো দলবল নিয়ে আপনি নগর ভবনে তালা দিবেন, এইটা কোনো সভ্য জগতের কথা হইতে পারে না। আপনার অধিকার, আপনি কোর্টে লড়াই করতেছেন, লড়াই করতে থাকেন, আপনি জিতবেন, আপনার যথেষ্ট গ্রাউন্ড আছে। কিন্তু সেই জন্য একটু দেরি হচ্ছে, তাই বলে আপনি নগর ভবনে তালা দিবেন। নগর ভবনে তো আপনার একলা নয়, আপনার বাপের নয়, এটা নগর ঢাকা সিটির জনগণের বিশেষ কার্যকলাপের জন্য নগর ভবন, সেটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, সাদেক হোসেন খোকারও নয়। তাই আমি বলতে চাচ্ছি ভাই, এই সমস্ত অনৈতিক কার্য থেকে আপনি বিরত থাকেন, আপনি আপনার ন্যায্য অধিকার পাবেন। যেহেতু ব্যাপারটা বিচার দিন আছে, তাই বিচার রায় ফাইনাল করতে দেন। সরকারের গেজেট টেজেট অনেক কিছু আছে এবং সেটা সবট আছে, অনেক কিছু প্রক্রিয়া আছে। তাই আমি বলতে চাচ্ছি আপনি ধৈর্য ধরেন, আপনার ন্যায্য দাবি আপনি পাবেন। ততপরে আমি বলতে চাচ্ছি যে দেখেন, আপনারা অনেকগুলা বিভাগ, স্কুল, কলেজ এবং আমাদের সেক্রেটারিয়েটে বিভিন্ন বিভাগগুলা আপনারা যেভাবে হরতাল করতেছেন, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় বসে যাচ্ছেন, সারা ঢাকা সিটিকে আপনারা অচল করে দিচ্ছেন, এটা কোনোভাবেই কাম্য নয়। আপনারা এখন ওনার দুর্বলতা বুঝে উনি অল্প সময়ের জন্য এসেছেন, তাই ওনার থেকে যত পারেন আপনাদের দাবি দেওয়া আদায় করে নেবেন। এটা তো একদম অনুচিত। আপনারা কেন নির্বাচিত সরকারের কাছে এই সমস্ত দাবি দেওয়া আগে দেন নাই? কেন হাসিনার কাছে দেন নাই? কেন এখন উনি আসছেন অন্তর্বর্তীকালীন সরকার, উনি স্থায়ী না, শব্দ অন্তর্বর্তীকালীন সরকার। কাজে অন্তর্বর্তীকালীন সাময়িকভাবে হয়তো 1.5-2 বছরের জন্য হইতে পারে ম্যাক্সিমাম। তাই সবগুলো দাবি দেওয়া ওনার কাছে আপনারা নিয়ে আসছেন, এটা একেবারে অন্যায়। আপনারা রাস্তায় বসে যাচ্ছেন, সব রাস্তা বন্ধ করে দিয়েছেন, ঢাকা সিটি মানুষের যে ক্ষতি করছে সেই ক্ষতিটা আপনারা উপলব্ধিই করতে পারছেন না, আপনারা নিজের স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন। এটা একেবারে অনুচিত। আপনারা এই কার্যকলাপ থেকে আপনারা নিবৃত্ত থাকবেন। এইটা আমরা একটা জনগণ হিসাবে আমরা বলতেছি, দেশের মানুষকে শান্তিতে রাখুন। আপনারা আপনাদের ক্ষুদ্র দাবি দেওয়া নিয়ে আপনারা এইভাবে ঢাকা সরকার অচল করে দেবেন না, রাস্তায় বসে যাবেন, শুয়ে যাবেন, ঘুমে যাবেন, এটা হয় না। তদুপরি আমি আরো বলতে চাচ্ছি যে আপনারা যে চিন্তাধারা নিয়ে বর্তমান অস্থায়ী সরকারকে হ্যাস্ত করতেছেন দাবি দেওয়া নিয়ে, এটা ঠিক নয়, একদম ঠিক না। আপনারা এখান থেকে বিরত থাকেন। আমি আবারও বলছি, আপনারা বিরত থাকেন।
ডক্টর ইউনূস সাহেব আসছেন আগামী নির্বাচনের পরে, যখন নির্বাচিত সরকার আসবে তখন ওনারা অবশ্যই অটোমেটিক্যালি ওনারা বাড়িতে ফেরত যাবেন, তখন নির্বাচিত সরকার দেশ চালাবে। তাই আমি বলতে চাচ্ছি যে ডক্টর ইউনূসকে তার কার্যকলাপ করার জন্য এই আগামী বছরের জুন পর্যন্ত সময় দিতে হবে আপনাদের। এটার বিকল্প কোনো কথা নাই। এ নিয়ে আপনারা কোনো উচ্চবাচ্য করবেন না। আপনাদের দাবি দেওয়া পরবর্তী সরকার, নির্বাচিত সরকার যখন আসবেন তখন আপনারা জোরে সোরে উত্থাপন করবেন এবং সেই সরকার রাজনৈতিক সরকার হবে, তো সেই রাজনৈতিক সরকার সেটা বিবেচনা করবে। তাই আমি বলতেছি যে এই মুহূর্তে এই যে অর্থমন্ত্রীকালীন সরকারকে আপনারা যেভাবে বিব্রত করতেছেন এটা মোটেই উচিত নয়। আমি বলবো তদুপরি দেখেন আমাদের দেশের এই মুহূর্তে অনেক শক্তিশালী দেশ ভারত যেইভাবে আমার দেশে পুশিং করতেছে বিভিন্ন লোক দিয়া, এটা খুব ডেঞ্জারাস। এবং আমাদের উত্তরবঙ্গে ওরা একটা বিরাট ষড়যন্ত্র করতেছে, অনেক লোককে অলরেডি আমরা পুশিং করেছে। তদুপরি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে লেগেছে এবং মধ্যখানে আমরা একটা বিব্রত অবস্থায় আছি ভাই সাহেব। ওইদিকে বারবার থেকে যে বারবার রোহিঙ্গা আসতেছে, সেটা আমাদের দেশে অলরেডি 8-9 লক্ষ এসেছে। দেখুন আমাদের ইকোনমির উপরে অত্যন্ত একটা চাপ পড়েছে। এটা সারা বিশ্বের সরকার এটা বিবেচনা করতেছেন। তাই আমি বলবো দেশের এই মুহূর্তে একটু অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে আপনারা ইউনূসকে একটু সময় দেন, ইউনূসের ক্যাবিনেটকে একটু সময় দেন, বিভিন্ন পদে যারা আছে তাদেরকে সুযোগ দেন, তারা কাজ করুক এবং কাজ করার পরে তারা বিদায় নেবেন। তখন আপনারা আপনাদের সরকার পরিচালিত করবেন, দেশ শাসন করবেন, সব জনগণের সব দাবি দেওয়া মেনে নেবেন। ভালো থাকেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।